আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি। আজ দিনটা মনে আছে তো, 15ই অগস্ট, দেশের 80তম স্বাধীনতা দিবস। প্রথমেই সংবাদ শিরোনামের পক্ষ থেকে সকল দর্শক বন্ধু, সকল বিজ্ঞাপনদাতা ও সকল শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। 15ই অগস্ট একটা তারিখ নয়, একটা আবেগ, একটা পতাকা নয়, কোটি কোটি মানুষের আত্মপরিচয়। একটা জাতীয় সঙ্গীত নয়, অগণিত আত্মত্যাগের স্মৃতি। আজ আমরা স্বাধীনতার ৭৯টা বছর পায়ে পায়ে পেরিয়ে গেলাম। লালকেল্লা থেকে জাতীয় পতাকা উঠেছে, স্কুলে স্কুলে পতাকা উত্তোলন, রাস্তায় শোনা যাচ্ছে দেশাত্মবোধক গান, সোশ্যাল মিডিয়ায় ভরে আছে তেরঙ্গার ছবিতে। কিন্তু এই উদযাপনের মাঝেই একটা প্রশ্ন, আমরা কি নিজেদের করতে পারি? আমরা আজ স্বাধীন হলাম, কিন্তু সত্যিই কি স্বাধীন? 1947 সালে আমরা পেয়েছিলাম এই স্বাধীনতার স্বাদ। বিদেশি শাসনের অবসান হয়েছিল, নিজেদের দেশ, নিজেদের সরকার, নিজেদের সংবিধান সবই পেয়েছি। কিন্তু স্বাধীনতার অর্থ কি শুধু বিদেশি শাসকের হাত থেকে মুক্তি? যে মানুষ ভয় নিয়ে বাঁচে সে কি স্বাধীন? যে শিশু অর্থের অভাবে ভালো শিক্ষা পায় না সে কি স্বাধীন? যে যুবক বছরের পর বছর চাকরির অপেক্ষায় থাকে তার কাছে স্বাধীনতা কতটা পূর্ণ? যে কৃষক নিজের উৎপাদনের ন্যায্য দাম নিয়ে চিন্তায় থাকেন তার কাছে স্বাধীনতা কোথায়? যে শ্রমিক কাজের নিশ্চয়তা চান, যে সাধারণ মানুষ চিকিৎসার খরচ নিয়ে আতঙ্কে থাকেন, তাদের কাছে স্বাধীনতার অর্থ কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি সত্যি মত প্রকাশের স্বাধীনতা, প্রশ্ন করার স্বাধীনতা এবং নিজের মতো করে বাঁচার স্বাধীনতা পেয়েছি? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। 1757 সাল থেকে শুরু করে 1947, 190টা বছর, মানে প্রায় 200 বছর স্বাধীনতার জন্য দীর্ঘ অপেক্ষা। স্বাধীনতা তো একটা দিনে আসেনি, এর পেছনে ছিল দীর্ঘ সংগ্রাম, আন্দোলন, জেল, লাঠিচার্জ, গুলি, ফাঁসি, আত্মত্যাগ। অসংখ্য পরিচিত এবং অচেনা মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। কেউ জানতেন না স্বাধীন ভারত তাঁরা দেখতে পাবেন কিনা, তবু তারা লড়েছিলেন। কারণ তাদের কাছে স্বাধীনতা মানে ছিল শুধু ব্রিটিশ শাসনের অবসান নয়, তাদের কাছে স্বাধীনতা মানে ছিল নিজের ভবিষ্যৎ নিজে ঠিক করার অধিকার, নিজের ভাষায় কথা বলার অধিকার, নিজের বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করার অধিকার, নিজের ভোটে সরকারকে নির্বাচিত করার অধিকার, আর সবচেয়ে বড় কথা, মানুষ হিসেবে মর্যাদা নিয়ে বেঁচে থাকার একটা অধিকার, একটা লড়াই। 47-এর সেই রাত তাই শুধু একটা দেশে জন্মের রাত ছিল না, সেটা ছিল কোটি কোটি মানুষের একটা স্বপ্নের রাত। 200 বছর ধরে যে মানুষগুলো স্বপ্ন দেখেছিল স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতার অর্থ আমরা কতটা বুঝেছি? আজ আমাদের হাতে সংবিধান আছে, ভোট দেওয়ার অধিকার আছে, আইন আছে, আদালত আছে, সংবাদ মাধ্যম আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, প্রযুক্তি আছে। কিন্তু স্বাধীনতা শুধু অধিকার দিয়ে সম্পূর্ণ হয় না, অধিকার প্রয়োগ করার বাস্তব সুযোগও কিন্তু থাকতে হয়। ধরুন একজন দরিদ্র মানুষ আইনের কথা জানেন না, তিনি নিজের অধিকার সম্পর্কে সচেতন নন, তাই তিনি আদালতে যেতে পারেন না। তাহলে কাগজে তার অধিকার থাকলেও বাস্তবে কতটা স্বাধীন তিনি? একজন মেধাবী ছাত্র অর্থের অভাবে উচ্চশিক্ষা নিতে পারলেন না, পড়াশোনা মাঝপথেই থেমে যেতে হলো, কোনো একটা রেস্তোরাঁ বা চায়ের দোকানে এসে ওই কাপ ধোয়ার চাকরি করছে।
তার সামনে বিশ্ববিদ্যালয়ের দরজাটা খোলা, কিন্তু পকেটটা যে খালি। এই অবস্থায় স্বাধীনতার অর্থ কি? একজন যুবক শিক্ষিত, দক্ষ, পরিশ্রমী, উপযুক্ত চাকরি নেই, প্রতিদিন পরীক্ষার ফর্ম পূরণ করছেন, এই অফিস সেই অফিস ঘুরে বেড়াচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, ফলাফলের অপেক্ষায় করছেন, আবার নতুন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তার কাছে স্বাধীনতা কি শুধুই জাতীয় পতাকা, নাকি তার স্বাধীনতার সঙ্গে জড়িয়ে আছে সম্মানজনক কর্মসংস্থানের অধিকারও? স্বাধীনতার সবচেয়ে বড় পরীক্ষা মানুষের জীবন। একটা দেশের স্বাধীনতার আসল মূল্য বোঝা যায় সেই দেশের সাধারণ মানুষের জীবনে। শহরের বড় বড় রাস্তা, উঁচু উঁচু বিল্ডিং, মেট্রো স্টেশন, মেট্রো রেল, আধুনিক প্রযুক্তি, সবই উন্নয়নের ছবি। কিন্তু দেশের প্রত্যন্ত গ্রামের মানুষ যদি এখনো পানীয় জল, স্বাস্থ্য কেন্দ্র, রাস্তা বা শিক্ষার জন্য লড়াই করেন, তাহলে উন্নয়নের ছবিটা অসম্পূর্ণ থেকে যায়। স্বাধীনতা তখনই অর্থবহ হয় যখন উন্নয়নের সুযোগ পৌঁছয় প্রত্যেকটা মানুষের কাছে। একজন মানুষ তার সন্তানকে ভালো স্কুলে পড়াতে চান, একজন বাবা চান তার সন্তান নিজের পায়ে দাঁড়াক, একজন তরুণ চান একটা চাকরি, একজন কৃষক চান ফসলের ন্যায্য দাম, একজন প্রবীণ চান শেষ বয়সে সম্মান আর নিরাপত্তা। এই ছোট ছোট চাওয়াগুলি আসলে স্বাধীন ভারতের সবচেয়ে বড় স্বপ্ন। আচ্ছা, আমরা কি প্রশ্ন করতে পারি? কি মনে হয়? গুরুত্বপূর্ণ এই আলোচনায় অবশ্যই থাকবো, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। ব্যারাকপুরে অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবার প্রয়াস নিয়েছে শহরের অন্যতম বেসরকারি হাসপাতাল নিউ প্যানাশিয়া। 24 ঘন্টা এমার্জেন্সি ও আইসিইউ সুবিধা, ল্যাপারোস্কোপিক সার্জারি, হাঁটু ও হিপ জয়েন্ট প্রতিস্থাপন, প্লাস্টিক সার্জারি এবং ব্রেন ও স্পাইন সার্জারি সহ স্বাস্থ্যসাথীর সুবিধাও আছে। ঠিকানা: দেবপুকুর, ব্যারাকপুর বারাসাত রোড, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ: 8240050422। গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে। এখানে আপনি পাবেন জনসন, কাজারিয়া, ইতালীয় ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা: গঙ্গনি, বাতকুতল্লা, নদিয়া। যোগাযোগ: 8252-318-818-8972-778571। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যে প্রশ্নটা আপনাদের সামনে রেখেছিলাম, আমরা কি প্রশ্ন করতে পারি? না, গণতন্ত্রে প্রশ্ন করাটা অপরাধ নয়, বরং প্রশ্ন করাই গণতন্ত্রের প্রাণ। সরকারকে প্রশ্ন করা মানে দেশকে অসম্মান করা নয়, বরং একজন নাগরিক যখন জানতে চান আমার করের টাকা কোথায় খরচ হচ্ছে, কেন ভাঙা রাস্তা, কেন হাসপাতালে পরিষেবা কম, কেন চাকরির পরীক্ষা পিছিয়ে গেল, কেন কোনো প্রকল্পের সুবিধা আমার কাছে পৌঁছলো না, তখন তিনি নিজের নাগরিক অধিকার প্রয়োগ করছেন। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি প্রশ্ন করার সংস্কৃতিকে যথেষ্ট শক্তিশালী করতে পেরেছি? মত আলাদা হলেই কি আমরা অন্যকে শত্রু ভাবছি? রাজনীতিতে মতবিরোধ কি এখন ব্যক্তিগত শত্রুতায় পরিণত হচ্ছে? সামাজিক মাধ্যমে ভিন্ন মত দেখলেই কি শুরু হচ্ছে আক্রমণ? যদি তাই হয়, তাহলে স্বাধীনতার একটা বড় জায়গায় আমাদের এখনো কাজ বাকি রয়ে গিয়েছে। কারণ স্বাধীনতা মানে শুধু নিজের কথা বলার অধিকার নয়, অন্যের কথা বলার অধিকারকে সম্মান করার ক্ষমতাও স্বাধীনতার একটা অংশ। একটা গণতান্ত্রিক দেশের জন্য স্বাধীন সংবাদ মাধ্যম অত্যন্তই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ সাংবাদিকের কাজ শুধু খবর পড়ে শোনানো নয়, প্রশ্ন করা, তথ্য খোঁজা, ক্ষমতার কাছে জবাব চাওয়া, সাধারণ মানুষের কথা তুলে ধরা, যেখানে অন্যায় সেখানে প্রশ্ন তোলা, যেখানে দুর্নীতির অভিযোগ সেখানে অনুসন্ধান করা, যেখানে মানুষের সমস্যা সেইখানে সমস্যা প্রশাসনের সামনে তুলে ধরা। কিন্তু একই সঙ্গে সংবাদ মাধ্যমেরও দায়িত্ব রয়েছে।
খবর এবং মতামতের পার্থক্য বজায় রাখা, যাচাই না করে তথ্য না ছড়ানো, উত্তেজনার বদলে সত্যকে গুরুত্ব দেওয়া। কারণ স্বাধীন সংবাদ মাধ্যম যেমন প্রয়োজন, তেমনই দায়িত্বশীল সংবাদ মাধ্যমও প্রয়োজন। আরও একটা বিষয়, স্বাধীনতা বনাম অর্থনৈতিক স্বাধীনতা। একজন মানুষ যদি নিজের পরিবারের ন্যূনতম প্রয়োজন মেটাতেই হিমশিম খান, তাহলে তার কাছে স্বাধীনতার অনুভূতি কতটা পূর্ণ? স্বাধীনতার সঙ্গে অর্থনৈতিক নিরাপত্তার সম্পর্ক অস্বীকার করা যায় না। খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, এই মৌলিক বিষয়গুলোর সঙ্গে নাগরিক স্বাধীনতার সম্পর্ক রয়েছে। দেশ স্বাধীন হয়েছে, বড় হয়েছে অর্থনীতি, এগিয়েছে প্রযুক্তি, কিন্তু সেই উন্নতির সুফল যদি সমাজের প্রতিটি স্তরে সমানভাবে না পৌঁছয়, তাহলে প্রশ্ন কিন্তু থেকেই যায়। স্বাধীনতার ৭৯ বছর পার করেও কি আমাদের আরো একটা অর্থনৈতিক স্বাধীনতার লড়াই প্রয়োজন? যুব সমাজ স্বাধীন ভারতের সবচেয়ে বড় শক্তি। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ যুব জনসংখ্যার দেশ। এই যুব সমাজই দেশের ভবিষ্যৎ। কিন্তু যুবকদের সামনে শুধু চাকরি নয়, দক্ষতা, উন্নয়ন, উদ্যোগ, স্টার্টআপ, শিল্প, প্রযুক্তি, গবেষণা, সৃজনশীলতা, সব ক্ষেত্রেই সুযোগ তৈরি করার প্রয়োজন। একজন যুবক যদি নিজের যোগ্যতায় নিজের ভবিষ্যৎ গড়তে পারেন, সেটাই প্রকৃত স্বাধীনতা। তিনি যেন পরিচয়, সুপারিশ বা ক্ষমতার উপর নির্ভর না করে নিজের দক্ষতার উপর দাঁড়াতে পারেন, সেই ভারতই হবে সত্যিকারের আত্মনির্ভর ভারত। একটা দেশের স্বাধীনতা, সেখানে নারীদের নিয়ে আলোচনা হবে না, তাই কি হয়? অবশ্যই সেই আলোচনায় আমরা থাকবো, তবে তার আগে শিরোনাম আপডেটের সময় এখন আরো একটা বিরতির। সঙ্গে থাকুন। উন্নতমান পুষ্টিগুণ সম্পন্ন, সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু চাল প্রস্তুতকারী অন্যতম সংস্থা মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট। উন্নত মানের ধান থেকে চাল প্রস্তুত করতে আমরা উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করে থাকি। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন মিসবা অ্যাগ্রো প্রোডাক্টের পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু চাল। যোগাযোগ করুন বর্ধমান রোড ভায়া পাহলানপুর, বাটলান, হুগলি। যোগাযোগ নম্বর 7001119580। প্রতিদিনের খাবার পাতে রান্নার স্বাদ বাড়াতে আজই ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের এখানে বাছাই করা সেরা চাল পাওয়া যায়, তাই যে কোনো উৎসবে আর অনুষ্ঠানে ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের ঠিকানা বারদুয়ারি, হরিশ্চন্দ্রপুর, মালদা। আমাদের যোগাযোগ নাম্বার 8670094785, 9733479431 এবং 8670725161। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। বিরতির আগে যে প্রশ্নটা করেছিলাম, নারী স্বাধীনতার প্রশ্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ভারতের স্বাধীনতার ইতিহাসে নারীদের অবদান অনস্বীকার্য, কিন্তু আজও প্রশ্ন রয়ে গিয়েছে, একজন নারীকে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন? তিনি কি নিরাপদে রাস্তা দিয়ে চলাচল করতে পারেন? তিনি কি কর্মক্ষেত্রে সমান সুযোগ পান? তিনি কি নিজের শিক্ষার সিদ্ধান্ত নিজে নিতে পারেন? তিনি কি নিজের পেশা বেছে নিতে পারেন? তিনি কি নিজের মতামত প্রকাশ করতে ভয় পান না? নারীর স্বাধীনতা কোনো বিশেষ সুবিধা নয়, এটা নাগরিক অধিকারের প্রশ্ন। যে দেশে নারী নিরাপদ, শিক্ষিত, কর্মক্ষম এবং সিদ্ধান্ত গ্রহণে সমান অংশীদার, সে দেশই প্রকৃত অর্থে স্বাধীন। স্বাধীনতা ও সামাজিক বিভাজন, এটাও কিন্তু একটা ব্যাপার। আমাদের দেশ বৈচিত্র্যময়, ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, খাদ্যাভ্যাস আলাদা, পোশাক আলাদা, ধর্মীয় বিশ্বাস আলাদা, রাজনৈতিক মত সেটাও আলাদা, তবুও আমরা ভারতীয়। এই বৈচিত্র্যই আমাদের দেশের অন্যতম শক্তি। কিন্তু যখন পরিচয়ের ভিত্তিতে মানুষ মানুষকে বিচার করতে শুরু করে,
তখন স্বাধীনতার ভেদ দুর্বল হয় বইকে। একজন মানুষকে তার পরিচয়ের আগে মানুষ হিসেবে দেখতে পারা, এটাই গণতান্ত্রিক সমাজের পরিণত লক্ষণ। দেশপ্রেম মানে শুধু স্লোগান নয়, দেশপ্রেম মানে অন্য নাগরিকের অধিকারকে সম্মান করা, দেশপ্রেম মানে আইনে মানা, কর দেওয়া, দুর্নীতিকে টাটা বলা অর্থাৎ দুর্নীতিকে বাই বাই করা, নারীকে সম্মান করা, দুর্বল মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশে রক্ষা করা আর নিজের দায়িত্ব পালন করা। স্বাধীনতা শুধু সরকারের দায়িত্ব নয়। আমরা প্রায়ই বলি সরকার কি করছে, প্রশাসন কি করছে, পুলিশ কি করছে, কি করছে আদালত, কিন্তু একটা প্রশ্ন নিজেদেরও করতে হবে, আমরা কি করছি? রাস্তা নোংরা করলাম আবার পরিষ্কার শহর চাইব, হয়? ট্রাফিক আইন না মেনে নিরাপদ রাস্তা চাইতে হয় আমাদের, আমরা চাই, তাই কি হয়? ঘুষ দিয়ে কাজ করিয়ে আবার দুর্নীতির বিরুদ্ধে কথা বললে হবে? ভুয়ো খবর ছড়িয়ে আবার সমাজে শান্তিও চাইব আমরা, হয় কি? দেশের স্বাধীনতা শুধু সরকারের দায়িত্ব নয়, প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। তাহলে আমরা কি স্বাধীন নই? না, আমরা স্বাধীন। আমরা একটা সার্বভৌম গণতান্ত্রিক দেশের নাগরিক। আমাদের ভোটাধিকার আছে, আমাদের সংবিধান আছে, আমাদের প্রতিষ্ঠান আছে, আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা আছে, আমাদের মত প্রকাশের অধিকার আছে। কিন্তু স্বাধীনতা একটা চলমান যাত্রা। 1947 সালে রাজনৈতিক স্বাধীনতার দরজা খুলেছিল, আর তারপর শুরু হয়েছিল এক অন্য লড়াই, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই, অশিক্ষার বিরুদ্ধে লড়াই, বৈষম্যের বিরুদ্ধে লড়াই, বেকারত্বের বিরুদ্ধে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লড়াই। আর এখন নতুন লড়াই ভুয়ো তথ্যের বিরুদ্ধে, ঘৃণার বিরুদ্ধে, ডিজিটাল প্রতারণার বিরুদ্ধে, পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে, মানবিকতার অবক্ষয়ের বিরুদ্ধে। আজকের দিনে আমাদের শপথ কি? আজ পতাকার দিকে তাকিয়ে শুধু স্যালুট করলেই হবে না। আজকে এই দিনটাতে স্মরণ করতে হবে গত 190 বছর, অর্থাৎ সেই 1757 সালের পলাশির যুদ্ধের পর 1764-তে বক্সারের যুদ্ধে পরাজয়, ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই দেশে প্রতিষ্ঠা করা এবং এই দেশে তাদের ব্যবসা বাড়ানো, এবং একেবারে পাকাপাকি ভাবে ইংরেজরা এই দেশ শাসন করতে শুরু করলো। ক্রমেই কিন্তু বিদ্রোহ বাড়ছিল, ধীরে ধীরে এসে গেল সিপাহী বিদ্রোহ। প্রায় 100 বছর পর 1857 সালের সেই সিপাহী বিদ্রোহ, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, তাতিয়া তোপে, এবং তারপর সাঁওতাল বিদ্রোহ হয়েছে। লালা লাজপত রায়কে আমরা দেখেছি, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলককে আমরা দেখেছি, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু, অরবিন্দ বসু, আমাদেরকে আমরা দেখেছি সেই ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। আজকে তো তাদেরকে স্মরণ করার দিন। আপনারা ভাবুন তো, বঙ্গভঙ্গের বিরুদ্ধে সেই আন্দোলন, সেই ক্ষুদিরামের ফাঁসি, সেই বিনয় বাদল দীনেশের রাইটার্স বিল্ডিং অভিযান, সেই একটা উইয়ের ঢিপিকে সামনে দুর্গ করে যতীন মুখুজ্জের সেই লড়াই ইংরেজদের বিরুদ্ধে আজও কিন্তু কাঁটা দেয়। অবশেষে 1919 সালে সেই জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড, যার প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজের নাইট উপাধি ত্যাগ করেছিলেন। পরবর্তীকালে গোল টেবিল বৈঠক, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ আলী জিন্নাহর পাকিস্তান দাবি, গান্ধীজি সেখান থেকে বেরিয়ে আসেন। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা আগে হয়ে গিয়েছে এবং স্বাধীনতা আন্দোলনে তারাও আন্দোলন করছে, কমিউনিস্টরাও কিন্তু সেদিকে এসেছে। কোথাও কোথাও দাঁড়িয়ে তারাও কিন্তু ভুল বুঝেছিল এই স্বাধীনতায় যে লড়াইতে, সেই লড়াইতে হয়তো কোথাও তারা দাঁড়িয়ে পিছিয়েও ছিল। তারপরেও দেখুন ডান্ডি অভিযান, মহাত্মা গান্ধীর ডাকে 42-এ ভারত ছাড়ো আন্দোলন, আমরা সবটাই দেখেছি। অবশেষে আসে সেই কাঙ্ক্ষিত দিন, সেই 1947 সালের 14ই আগস্ট, ঠিক রাত্রি 11:59 থেকে যেন কাউন্টডাউন শুরু হয়ে গেল। তখন এইরকম ডিজিটাল সিস্টেম ছিল না, তখন ছিল না আমাদের এই দেশের বুকে টেলিভিশন, কিন্তু সবাই নিজের এই হাতঘড়ির দিকে তাকিয়ে প্রহর গুনছিলেন কখন আসবে সেই সময়। রাত 12টা ঘড়ির কাঁটা পৌঁছতেই ইউনিয়ন জ্যাক লালকেল্লা থেকে নেমে গেল এবং সেখানে তেরঙ্গা পতাকা উঠল। দেশ স্বাধীন হলো। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষ। নিজেকেও প্রশ্ন করতে হবে,
আমি কি আমার এই দেশের জন্য দায়িত্বশীল নাগরিক? আমি কি অন্যের অধিকারকে সম্মান করি? আমি কি সত্য যাচাই না করে খবর ছড়াই? আমি কি অন্যায়ের প্রতিবাদ করি? আমি কি দুর্নীতিকে প্রশ্রয় দিই? আমি কি নারীকে সম্মান করি? আমি কি আমার শহর, আমার গ্রাম, আমার পরিবেশকে নিজের বলে একবারের জন্য ভাবি? এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে স্বাধীনতার আসল অর্থ। স্বাধীনতা একটা অসমাপ্ত স্বপ্ন। আজ আমরা দেশের স্বাধীনতার এই ৮০তম বর্ষ উদযাপন করছি। ৭৯ বছর আগে একটা দেশ রাজনৈতিকভাবে স্বাধীন হয়েছিল, কিন্তু সেই স্বাধীনতার স্বপ্ন এখনো সম্পূর্ণ হয়নি। কারণ স্বাধীনতা কোনো শেষ স্টেশন নয়, এটা একটা প্রতিদিনের দায়িত্ব, প্রতিদিনের লড়াই, প্রতিদিনের আত্মসমালোচনা। একটা দেশ তখনই সত্যিকারের স্বাধীন হয় যখন তার নাগরিক ভয়কে জয় করে সত্য কথা বলতে পারেন, যখন একটা শিশু দারিদ্র্যের কারণে নিজের স্বপ্ন হারায় না, যখন একজন যুবক যোগ্যতার ভিত্তিতে নিজের ভবিষ্যৎ গড়তে পারেন, যখন একজন নারী নিরাপদে নিজের সিদ্ধান্ত নিতে পারেন, যখন একজন কৃষক নিজের শ্রমের মর্যাদা পান, যখন একজন শ্রমিক সম্মান নিয়ে বাঁচতে পারেন, যখন একজন প্রবীণ নিশ্চিন্তে দিন কাটাতে পারেন, যখন ভিন্ন মত মানেই শত্রুতা নয়, যখন প্রশ্ন মানেই কোনো অপরাধ নয়, যখন আইন সবার জন্য সমান, আর যখন আমরা বুঝতে পারি দেশ মানে শুধু সরকার নয়, শুধু সীমান্ত নয়, শুধু পতাকা নয়, দেশ আসলে আমরা সবাই। তাই আজ স্বাধীনতা দিবসে প্রশ্নটা শুধু আমরা কি স্বাধীন? প্রশ্নটা আরো গভীর, আমরা আমাদের স্বাধীনতাকে কতটা মর্যাদা দিচ্ছি? ১৯৪৭-এর স্বাধীনতা আমাদের পূর্বপুরুষেরা অর্জন করে দিয়েছেন, কিন্তু ২০২৬-এর ভারতকে আরো ন্যায়সঙ্গত, আরো মানবিক, আরো সমৃদ্ধ এবং আরো স্বাধীন করে তোলার দায়িত্ব আমাদের সকলের। কারণ এই স্বাধীনতা একবার পাওয়া যায়, সেই স্বাধীনতা প্রতিদিন রক্ষা করতে হয়, প্রতিদিন অর্জন করতে হয়, প্রতিদিন নতুন করে অর্থ দিতে হয়। আর তাই আজ তিরঙ্গার সামনে দাঁড়িয়ে আমরা শুধু বলবো না ভারত মাতা কি জয়, বরং আমরা বলবো এদেশ আমার, এই গণতন্ত্র আমার, এই দায়িত্বও আমার। আজকের শিরোনাম আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট থেকে আজ বিদায় নেবার আগে আরো একবার সংবাদ শিরোনামের তরফ থেকে সকল দর্শক বন্ধু, সকল বিজ্ঞাপনদাতা এবং সকল শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। জয় হিন্দ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,